বন্ধুরা এটা কি করলো আয়ারল্যান্ড টিম? সত্যি আয়ারল্যান্ড টিমকে স্যালুট জানাই। এই ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকটা ভারতবর্ষের মানুষদের নিকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা আজ প্রথমে আয়ারল্যান্ড ব্যাট করতে এসে বন্ধুরা ইন্ডিয়া টিমকে 182 রান টার্গেট দেয়। সেই রান বন্ধুরা ইন্ডিয়া টিম চেঞ্জ করতে পারলো না। বন্ধুরা 148 রানে ইন্ডিয়া টিম অল আউট হয়ে গেছে। সত্যি বন্ধুরা আয়ারল্যান্ড টিম ভালো খেলেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধুরা এই হারটা আমাদের দরকার ছিল। আমাদের যে একটা অহংকার ছিল ইন্ডিয়া টিমের, সেই অহংকারটা বন্ধুরা কমেছে। তোমরা দেখতে পাচ্ছ মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে বন্ধুরা প্রসিদ্ধ কৃষ্ণাকে ঢোকালছে। আজ প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভার বল করে 57 রান খেলেছে। এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে 4 ওভার বল করে 57 রান খেয়েছে বন্ধুরা। যেখানে বন্ধুরা ভাব সূর্যবংশীর ব্যাটিং দেখার জন্য সারা বিশ্ব বসেছিল, সেখানে বন্ধুরা ভাব সূর্যবংশী খেলালো না বন্ধুরা। সত্যি আমাদের গৌতম গম্ভীর যেভাবে অহংকার বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ, যোগ্য যোগ্য প্লেয়ারদেরও সুযোগ দিচ্ছে না। এদিকে বন্ধুরা আরসিবির প্লেয়ার রাজন পাটিদার, সে বন্ধুরা একটা যোগ্য প্লেয়ার, তারপরে বন্ধুরা এই প্লেয়ারটাকে সুযোগ দিচ্ছে না আরসিবির প্লেয়ার বলে। তারপরে বন্ধুরা মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, এরা কত সুন্দর ভালো বলার, তারপরে বন্ধুরা সুযোগ দিচ্ছে না। আজ যে ইন্ডিয়া টিম আয়ারল্যান্ডের কাছে লজ্জাজনক ভাবে হেরেছে, এটা দরকার ছিল। কারণ বন্ধুরা আমাদের ইন্ডিয়া টিমের অহংকারটা অনেকটা বেড়ে গেছে। তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে আমি যে কথাগুলো বললাম, ঠিক বললাম কি ভুল বললাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু।